আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে অন্যরকম একটা মাছের ভিডিও আপনাদের দেখাবো। তো সচরাচর আপনারা কিন্তু অসংখ্য মাছ দেখে থাকেন। তো আজকের এমন এক জাতের মাছ দেখাবো যেগুলো আপনারা মাঝে মধ্যে বাজারে গেলে কিন্তু দেখতে পারবেন। তো এই যে মাছগুলো আপনারা দেখছেন, এখানে কিন্তু শিং মাছ আছে। আমাদের এখানে কিন্তু এই মাছগুলাকে জিয়াল মাছ বলেই পরিচিত। তো অন্য অন্য জায়গায় এই মাছগুলোকে আবার শিং মাছ বলে। তো এর পাশে পাশে আমরা কিন্তু অসংখ্য ছোট ছোট আবার মাছ দেখছি লাফিয়ে বেড়াচ্ছে। তো এই মাছগুলা মূলত হচ্ছে চ্যাং মাছ বা ওকুল মাছ বলা হয়। তো এই মাছগুলা কিন্তু সচরাচর আমাদের এখানে কুমার নদী আছে, সেই কুমার নদী থেকেই মূলত জেলে ভাইরা প্রতিনিয়ত মাছ ধরে। তো মাছ ধরার পরেই কিন্তু বাজারে এসে এই মাছগুলাকে বিক্রি করে। তো বিক্রি করেই কিন্তু তাদের সংসারগুলো চলে। তো যার কারণে আমাদের এখানে যে কুমার নদী বর্তমানে আছে, এর অবস্থাটা দিন দিন কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো আমি বিনত অনুরোধ করছি যে সব সরকারি ভাই ব্রাদার আছেন, তাদেরকে বলবো আপনারা যারা আছেন একটু অন্তত কুমার নদীর উপরে একটু দৃষ্টি আকর্ষণ করেন। যেহেতু দিন দিন কুমার নদীর অবস্থাটা এমন হয়ে যাচ্ছে, মানুষটা ওইগুলাকে দখল করে নিজেদের পুষ্কুনি আকারে ধারণ করে কুমার নদীটা একেবারে ভরাট করে ফেলছে। তো যার কারণে এই বিষয়টা অন্তত প্রশাসন ভাইদের নজরে আনার কিন্তু প্রয়োজন। তো বেশি কথা বাড়াবো না। আপনাদের যে মাছগুলা মূলত দেখাচ্ছি, এগুলা কিন্তু কুমার নদীর মাছ। তো এই যে মাছগুলা অনেক সুস্বাদু হয়ে থাকে কিন্তু। আপনারা জানেন কীটনাশক দ্বারা কিন্তু বর্তমানে অনেক রকমের মাছ চাষ করা হয়। তো আমি এখন যে মাছগুলা মূলত আপনাদের দেখাচ্ছি, এগুলা কিন্তু একেবারেই অর্গানিক। মানে এখানে কোনো কীটনাশক বা অন্য কোনো কিছু মূলত ব্যবহার করা হয় না। তো যার কারণে এই মাছগুলা অনেক সুস্বাদু হয়ে থাকে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরেই ভিডিওটা আমি শেষ করে দেবো। আর মাছের ভিডিও সচরাচর আমি কিন্তু এর আগে মনে হয় দিই নাই। তো প্রথমত দিচ্ছি, যদি ভালো হয়। আপনারা মোটামুটি সবাই কিন্তু অবগতি আছেন, কুমার নদীর মাছগুলা অনেক কিন্তু সুস্বাদু হয়ে থাকে। আর যেসব মাছগুলা কীটনাশক দ্বারা কিন্তু মানুষ ছোট থেকে বড় করে, সেই মাছগুলা কিন্তু খাইতে অতটাও সুস্বাদু হয় না। তো যার কারণে সবাইকে বলবো, আপনারা কোনো নদীর মাছ খেলেই অন্তত বুঝতে পারবেন যে নদীর মাছগুলা আসলে কেমন স্বাদ হয়। তো সব মিলিয়ে কিন্তু আমাদের এখানে যে কুমার নদী আছে, এই মাছগুলা কিন্তু ওখান থেকেই প্রতিনিয়ত ধরা হয়ে থাকে। আর এই মাছগুলা খাইতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, যার কারণে এই মাছগুলার অন্যরকম একটা ডিমান্ড কিন্তু আছে। নেক্সট টাইমে আবারও ভিডিও দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।